আমি সেই আন্দোলনে ছিলাম। আমার রাজবাড়ী জেলার আমার যে সমস্ত শিক্ষক কর্মচারী এবং শিক্ষিকারা জিজ্ঞাসা করত স্যার আন্দোলনের কি খবর, আমি একেবারে বলতাম 99% আমরা আন্দোলনের সফলতা পাবো, আমাদের জাতীয়করণ হবে। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছিলেন যে আপনারা আন্দোলন অব্যাহতি করেন, আমি বিষয়টা ভাববো। তখন সরকারের পক্ষ থেকে সরকারের দুজন উপদেষ্টা এবং আমাদের সদ্য নেতা কাউসার স্যার এবং সদ্য সভাপতি ফজলুর রহমান স্যার সব আমাদের প্রতিনিধিরা এক দফা আলোচনা করেছে, আলোচনা ফলপ্রসূ শুনেছি। কিন্তু অদৃশ্য কারণে একটি ব্যক্তির জন্য আমি যদিও আওয়ামী লীগ করি, আমি পৌর আওয়ামী লীগের সভাপতি কলন্দ প্রান্তরে, আমি ধিক্কার জানাই আমার তৎকালীন শিক্ষামন্ত্রী যুবলীগে। ওনার কারণে আজকে ওই আন্দোলন আমাদের ব্যর্থ হয়েছিল। আমরা সবাই বুক করে আশা নিয়ে ভরসা নিয়ে বসেছিলাম যে শিক্ষকরা দিনে দিনে নির্যাতিত, অবহেলিত। একজন শিক্ষক মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পায়, 500 টাকা মেডিকেল, আর এনটিআরসির শিক্ষক আমার প্রতিষ্ঠানে যোগদান করছে 2 জন মেধাবী ছাত্র, নিঃসন্দেহে মেধাবী ছাত্র, 12,500। এটা কেমন কথা? এই 12,500 টাকা কেমনে তার সংসার করে? দুজনে বিয়ে করেছে। আমার বাসা রাজবাড়ী শহরে, আমার বাসা 2টে যমজ ভাই এনটিআরসি শিক্ষক ভাড়া নিয়েছে 5,000 টাকা। আমি ওদের কাছ থেকে ভাড়া নেওয়ার সময় আমার হাত কাঁপে। এই হলো শিক্ষকের চিত্র। একজন আমি যেহেতু দেখতেছি